গার্লফ্রেন্ড ভাই আমি ভালোবাসায় ব্যর্থ, ভালোবাসায় ব্যর্থ, ওই দিকটায় ভালোবাসায় ব্যর্থ। আপনি পান নাই নাকি আপনি চান্স পান না? চেহারা খারাপ, সবই টাকা নেই পকেটে, বেকার ছেলেকে কে ভালোবাসবে? যেমন এই যে মুস্তাক কাকার টাকা আছে, তিশা আপু চলে গেছে, আমার কিছুই নেই, আমার কাছে কে আসবে ভাই? আফসোস লাগে। যদি আজকে পকেট ভর্তি টাকা থাকতো মুস্তাক কাকার মতন, তাহলে আমার একটা তিশার মতন একটা গার্লফ্রেন্ড থাকতো বা একটা বউ থাকতো, অবশ্যই আফসোস লাগে। কেমন মেয়েকে বিয়ে করতে চান? আমি কেমন মেয়েকে বিয়ে করতে চাই? তিশা আপুর মতন না, অবশ্যই তিশা আপুর মতন না। ভালোবাসার সংজ্ঞাটা কি আপনার কাছে? ভালোবাসার সংজ্ঞাটা আমি সর্বপ্রথম এটার ব্যাড সাইড বলি। বর্তমান যুগে আপনার বর্তমান যে জেনারেশন আছে, ভালোবাসার সংজ্ঞাটাকে মানুষ অনেক বাজেভাবে প্রেজেন্টেশন করতেছে। ধরেন আপনার এই বইমেলায় যদি আপনি চিপা চাপে ঘুরেন কত কিছু দেখতে পারবেন, এটার কোনো লিমিটেশন নেই। তো ভালোবাসাটা আমি মনে করি সবসময় ভালোভাবে এটাকে, ভালোবাসা জিনিসটা অনেক সফট, অনেক সুন্দর একটা জিনিস, যেটা মানুষকে ভালো করতে পারে, মানুষকে খারাপও করতে পারে। তো বর্তমানে যেভাবে প্রেজেন্টেশন করা হইতেছে ভালোবাসা জিনিসটাকে, যেটা আমাদের সামনের প্রজন্মের জন্য খুব ভয়ঙ্করভাবে দাঁড়াইতেছে, এবং এটা আমাদের জন্য ভয়ঙ্করভাবে দাঁড়িয়েছে, কারণ এটা আমাদের দেশ জাতি এবং সবাইকেই নিচু করতেছে। তো এই ভালোবাসা জিনিসটা সংজ্ঞাটা হচ্ছে এটাই, যে ভালোবাসা জিনিসটা খুব সুন্দর একটা জিনিস, সেটা খুব ভালোভাবে রাখতে হবে এবং খুব ভালোভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে হবে। তাদের বয়সটা যে একজনের হচ্ছে প্রায় 64 বছর, আরেকজনের হচ্ছে প্রায় আপনার 18 বছর। তো 64-18 কাকা ভাতিজাও কম হয়ে যায়, এটা হচ্ছে নানা নাতনিতেও ছোট হয়ে যায় বিষয়টা। না, ভালোবাসার বয়স লাগে না, ভালোবাসার বয়স লাগে না, ঠিক আছে। তবে একটা সব কিছুর একটা লিমিটেশন আছে। আমাদের সামনের যে জেনারেশন আছে, সামনের যে প্রজন্ম আছে, আমাদের একটা সামনের প্রজন্ম আছে, তাদেরকেও আমাদের দেখতে হবে। তো সব কিছুরই একটা সীমাবদ্ধতা রেখে আমাদের ভালোবাসতে হবে। এমন ভালোবাসা বাসবো না যেটার জন্য আপনার সামনে মানুষজন আছে, মানে সামনের প্রজন্ম সবার জন্য খারাপ হবে, মানুষ আমাকে ট্রোল করবে। মানে আমি এমন কিছু প্রেজেন্টেশন করব, বইমেলায় যেহেতু আমি একটা বই লিখছি, মানুষ ওইটা দেখে ভালো কিছু বলবে আমাকে। তেমন না যে ওনারা আসছিল বইমেলায়, তাদেরকে এভরিথিং আরও অনেক খারাপ কথা বলে তাদেরকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছিল। তো তারা ওরকম কিছু লেখছে বিদায় তাদেরকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছিল। ভালোবাসতে কোনো বয়স লাগে না, ঠিক আছে, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন লাগে, যেটা আমি মনে করি। আমরা তো দেখি যে অনেকে অবৈধভাবে হচ্ছে অনেক সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, এদিক দিয়ে তাদেরটা পারফেক্ট আছে, যে অবৈধ থেকে তারা বিবাহ করছে বা যাই করছে তাদেরটা পারফেক্ট আছে, কিন্তু লিমিটেশনটা তারা ক্রস করে ফেলতেছে, এটা হচ্ছে আমার কথা। তাদেরটা এদিক দিয়ে পারফেক্ট আছে, তবে অবৈধ যে সম্পর্করা তারা এই দিকে নাই, তারা হচ্ছে বৈধভাবেই তাদের ভালোবাসাটা চালায় যেতেছে, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, এটা আজকে বিশেষ একটা দিন। হ্যাঁ, কি দিন আজকে? আজকে হচ্ছে ভালোবাসা দিবস। আমি মনে করি ভালোবাসা দিবসে নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসতে কোনো দিন, সময়, ঘন্টা লাগে না। যে কোনো সময়, যে কোনো মানে এভরিডে সবসময় ভালোবাসা যায়, এটা হচ্ছে আমার কথা। ভালোবাসার মানুষকে ভালোবাসতে কোনো সময় লাগে না। আপনার কি ওই ধরনের কেউ আছে? আমার ভালোবাসার মানুষ আছে, তিনি হচ্ছে আমার মা। আর কেউ আমার লাগবে না, আমার মাই আমার জন্য যথেষ্ট। আপনার বাবা? আমার বাবা তো আছে, সর্বপ্রথম হচ্ছে আমার মা, তারপর হচ্ছে বাবা। উনি আমার মনের মতনই একজন হবে, আমার মনটা যেমন উনিও তেমনই হবে, আমি ওরকম একদম দেখেই ভালোবাসবো। তো এটা আমি সবার সাথে বলতে চাইতেছি না, মানুষ ওটা আমি যখন ভালোবাসবো তখন যদি আমিও তিশা কাকার তুমি ভালোবাসবে এটা কেমনে ভালোবাসবো? ভালোবাসাটা ভিতর থেকে হয়, ভালোবাসা তো বাইরে সবাইকে বোঝানো যায় না যে আমি কাকে কিভাবে ভালোবাসবো, কেমনে দেখাবো, ওইটা আমার মন থেকে তার কাছে চলে যাবে, সমস্যা নাই। কেমনে ইমেল? না, ওইটা ইমেল হোক বা যেমনি হোক, ওটা চলে যাবে।